গুণমানে ফেল দেশের ২১৬টি ওষুধ। সিডিএসইর তালিকায় চাঞ্চল্যকর তথ্য, নিম্নমানের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ। নির্দেশিকা জারি রাজ্যের ড্রাগস কন্ট্রোলের। ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্যের ড্রাগস কন্ট্রোলের তরফে। সিডিএসইর তালিকায় চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যেখানে দেশের গুণমানে ফেল ২১৬টি ওষুধকে চিহ্নিত করা হয়েছে। ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশিকা জারি রাজ্যের ড্রাগস কন্ট্রোলের। ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি। রমিত, ঠিক কি বলা হয়েছে রাজ্যের ড্রাগস কন্ট্রোলের তরফে? দেখো, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন তাদের পক্ষ থেকে এই ধরনের স্যাম্পলিং করা হয়, অর্থাৎ বিভিন্ন নমুনা কালেকশন করা হয় বিভিন্ন রাজ্যে, এবং সেই ল্যাবরেটরিতে যখন টেস্ট হয়ে দেখা যায় এই ধরনের যে জাল ওষুধ, অর্থাৎ নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং স্পুরিয়াস ড্রাগ হিসেবে সেই ওষুধগুলোকে চিহ্নিত করা হয়, এবং সেই চিহ্নিত করার পরেই এই লিস্ট প্রকাশিত হয়। ঠিক আমরা এবার যেই অক্টোবর মাসের অর্থাৎ যেই তালিকা দেখতে পাচ্ছি, তাই সেই তালিকার কথাই উঠে আসছে, এই ২১৬টি ওষুধের কথা, যার মধ্যে বিভিন্ন ওষুধ রয়েছে। এর মধ্যে ইনজেকশন রয়েছে, ওষুধ রয়েছে, ডায়াবেটিস, পেইন কিলার, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের ওষুধ। এবং এই জাল ওষুধগুলোকে তাদের ব্যাচ নাম্বার ধরে চিহ্নিত করা হয়, এবং এই সিডিএসইর তরফ থেকে সেই নির্দেশিকা দেওয়া হয় যেন সমস্ত রাজ্য থেকে সেই ওষুধ তোলা হয়। ঠিক তেমন ভাবেই আমাদের যে রাজ্যের ড্রাগ কন্ট্রোল রয়েছে, সেই রাজ্যের ড্রাগ কন্ট্রোলও সেই তালিকা কিন্তু প্রত্যেক কটা জায়গায় যেখানে রিটেলার, হোলসেলার, তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এবং সেই রকম ভাবে এই যে ব্যাচ নাম্বারে উল্লেখ করার যেই ওষুধের তালিকা, সেই তালিকাগুলো যেন বাজারে কোনোভাবেই বিক্রি না হয়, যাতে কোনোভাবেই সেই ওষুধগুলো মানুষের কাছে না পৌঁছয়, সেই দিকেই নজর রাখছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, দেখো, কিছুদিন আগেই আমরা দেখেছিলাম এই যে জাল ওষুধ, সেই জাল ওষুধ খেয়ে মানুষের যদি কোনো রকম ভাবে কোনো সমস্যা হয়, তার জন্য একটা কিউআর কোড চালু করা হয়েছে, এবং সেই কিউআর কোড কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন যেই ওষুধের দোকান সেখানে লাগানোর ব্যবস্থা করা হয়েছে, এবং সেইখানে যে কোনো মানুষ কিন্তু কোনো রকম ওষুধ খেয়ে যদি সমস্যা হয় তাহলে ডাইরেক্টলি সিডিএসইকে জানাতে পারবে। সেই রকম ভাবেই সেই কিউআর কোড এবং ফোন নাম্বার, টোল ফ্রি নাম্বার সমস্ত রয়েছে। অর্থাৎ এই জাল ওষুধ নিয়ে কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়ছে সাধারণ মানুষেরা, এবং তার জন্যই কিন্তু সেটা উদ্বেগ বাড়িয়েছে সেন্ট্রাল এবং স্টেটের যেই ড্রাগ কন্ট্রোল আছে তাদেরকে, এবং তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে এই ধরনের জাল ওষুধ এর যে দৌরত্ব রয়েছে, এর যে রমরমা রয়েছে, সেটাকে কমানো যায়। ধন্যবাদ তোমায় রমিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রমিত ব্যানার্জি।